হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মেন্সুরেশন অর্থাৎ পরিমিতি থেকে লেসন 4। এর আগে অলরেডি আমি তিনটে লেসন তোমাদেরকে প্রোভাইড করেছি, যেখানে আমরা ট্রায়াঙ্গেল স্টার্ট করে দিয়েছিলাম 2D পোর্শনের অন্তর্গত, অর্থাৎ ত্রিভুজের থেকে আমরা ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে জেনেছি এবং তার যে প্রপার্টিজ বা ফর্মুলাস কি কি জিনিস আমাদের লাগবে সেই কোশ্চেনগুলোকে সলভ করতে এই মেন্সুরেশনের পোর্শন থেকে সেগুলো আমরা জেনেছি। এবং আজকের এই ভিডিওতে যে একটা টপিক বাদ ছিল সেটা হচ্ছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, সেটা আমি কভার করব। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলের পোর্শনটা মেন্সুরেশনের অন্তর্গত শেষ হবে, সব প্রপার্টিসগুলো সব ফর্মুলাগুলো জানা আমাদের কমপ্লিট হবে। ওকে, তো চলো আজকে দেখিনি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ কি জিনিস? সমবাহু ত্রিভুজ জাস্ট আ মিনিট। মনে করো এটা একটা ত্রিভুজ এবিসি। তো যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল, তিনটে বাহুর যে লেন্থ অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ, তাকে সেই ত্রিভুজটিকে বলা হবে আমাদের কি সমবাহু ত্রিভুজ। অর্থাৎ প্রপার্টি নাম্বার 1 যদি বলি তাহলে সেটা হচ্ছে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান। এগুলো তোমরা পয়েন্ট করে করে এভাবে লিখে রাখবে, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো সেই তিনটে বাহুর দৈর্ঘ্যকে আমি এ এ মানতে পারি, এটা পয়েন্টে লেখার প্রয়োজন নেই, এটা জাস্ট বোঝার জন্য। তিনটে বাহুর যে লেন্থ সেটা ধরে নাও এ সেন্টিমিটার করে আছে, বা এ ইউনিট যাই বলো, সেন্টিমিটার মিটার। তো এটা গেল প্রথম প্রপার্টি। এবার এখান থেকে কি কি জিনিস আমাদেরকে জানতে লাগবে। তো মনে করো এখান থেকে যদি আমি এর উপরে যে এই লম্বটা অঙ্কন করি, এ থেকে বিসি এর উপরে লম্ব ডি অঙ্কন আমি করলাম, এটা লম্ব বা বলতে পারো এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। অবভিয়াসলি উচ্চতা মানে লম্ব উচ্চতাই হয়। তো এখান থেকে নেক্সট প্রপার্টি কি কি আছে, 2 নম্বর প্রপার্টি আমি যদি বলি, তো এই যে এডি দেখছো, এই এডি হচ্ছে এর কি উচ্চতা, যেটাকে আমি এইচ বললাম, এডি হচ্ছে এর উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এরকম লম্বটা আমি এডি, তাহলে সেই এডি কিন্তু বিসি এর মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করবে, অর্থাৎ এডিটা ওর মধ্যমাও হবে। এবং সেটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এডি কিন্তু এর মধ্যমা হবে। অর্থাৎ এখান থেকে আরো একটা প্রপার্টি আমরা বলতে পারি যে বিডি ইজ ইকুয়াল টু ডিসি। বিডি ইজ ইকুয়াল টু ডিসি, ব্র্যাকেটে চাইলে লিখে রাখতে পারো যে এডি যখন বিসির উপরে লম্ব, এডি বিসির উপরে লম্ব আর বিডি ইজ ইকুয়াল টু ডিসি হয়, এটাও বলে রাখতে পারো। এবার দেখো যদি বিডি ইজ ইকুয়াল টু ডিসি হয়, এটা গোটাটা এ হয়, তাহলে এইটুকুটাকে আমি বলতে পারি এ বাই টু, এবং এইটুকুটাকেও আমি বলতে পারি এ বাই টু। অর্ধেক অর্ধেক এটা আমাদের হবে। এবার এখান থেকে আমরা আর কি কি তাহলে এবার বের করবো কি, এই ত্রিভুজের প্রথমে আমরা পেরিমিটার বের করি। পেরিমিটার কিভাবে আসবে, বা পরিসীমা, পেরিমিটার বা পরিসীমা, সেই পরিসীমা কিভাবে বেরোবে? পরিসীমা মানে কি জানি, বাহুগুলোর সমষ্টি। তাহলে তিনটে বাহু আছে, তার মানে এ প্লাস এ প্লাস এ ইজ ইকুয়াল টু 3a, বা বলতে পারো 3 ইন্টু বাহু, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। 4 নম্বর যদি আমি উচ্চতা বলি, এই যে হাইট, সমবাহু ত্রিভুজের উচ্চতা বা হাইট, যাকে আমি এজ বলেছি, সেই উচ্চতা কত হবে? সেটা হবে √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু কিভাবে এলো সেটা যদি তোমরা একটু চেষ্টা করে দেখো, আমি জাস্ট হিন্ট তোমাদের দিচ্ছি। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে এখানে হচ্ছে এইচ, টোটালটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এইচ। তাহলে এইচ এর মান যদি আমি বের করতে চাই, তাহলে পাইথাগোরাস থিওরেম হিসেবে এইচ হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু √ওভার অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ভূমি বলতে এইটুকু, এইটুকু ভূমি অর্থাৎ ডিসি, সেই ভূমি কত? a/2, a/2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এইচ এর মান। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো এ স্কোয়ার তো থাকছে, সেই স্কোয়ারটাকে কমন নিয়ে বাইরে যদি বের করি তাহলে এ হয়ে বেরোবে, আমি নিচে লিখি, যদি আমি এটাকে কমন নিয়ে বের করি তাহলে এ হয়ে বেরোবে, নিচে হবে 1 - 1/4। এটাকে যদি আবার লসাগু করা যায় তাহলে ভিতরে হবে 4 আর উপরে হবে 3, অর্থাৎ 4 বাইরে বেরোলে 2 হয়ে বেরোবে, তাহলে √3
√3/2, এটা হচ্ছে √3/2 ইন্টু এ। তাহলে বুঝতে পারছো যে হাইটে যে ফর্মুলা √3/2 অ্যাকচুয়ালি আসে কোথার থেকে, তো সেটা আসে এখান থেকে। তো যে সকল জায়গাগুলোতে আমার মনে হবে যে না এখানে আমি বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে যে কিভাবে এলো, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে পরে সেটা তোমাদের মধ্যে ভালো মতো করে মনের মধ্যে গেঁথে যায়, শুধু ফর্মুলাটা মুখস্থ না রাখতে হয়। তো এটা গেল হাইটের ব্যাপার। এবার হাইট আমাদের হয়ে গেল, এবার আমাদেরকে কি বের করতে হবে? এরিয়া। তো আমি আশা করছি তোমরা এগুলো নোট করেছো, কারণ আমি এবার মুছে দেবো। তো 4 আমাদের হলো। এবার আমরা দেখবো 5 নম্বর প্রপার্টি বা ফর্মুলা যাই বলো। সো নাম্বার 5 যেটা আছে, আমাদের কি বের করতে হবে? এরিয়া। তাহলে এরিয়া আমরা কিভাবে বের করব? এর যে এরিয়ার ফর্মুলা সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, অবভিয়াসলি সেটা হচ্ছে এর এরিয়ার ফর্মুলা। এবার এই যে এরিয়ার ফর্মুলা, একটা তো ইন জেনারেল ফর্মুলা আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা ফর্মুলা কিভাবে বলছি যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার কেন বলছি? দেখো, আমরা এরিয়ার ফর্মুলা জানি হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমি মানে কত? এ একক, ইন্টু উচ্চতা মানে কত? এইচ একক। ক্লিয়ার? এবার আমরা একটু আগেই বের করলাম এইচ এর মান, উচ্চতার মান, সেটা কত হচ্ছিল আমাদের? √3/2 ইন্টু বাহু। তার মানে √3/2 ইন্টু হাফ যদি গুণ করো তাহলে তো √3/4 হয়, আর এ গুণ করলে এটা দাঁড়ায়। তো এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকেই আমরা অ্যাকচুয়ালি, যেহেতু এর তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাই সেটা একটু চেঞ্জ হয়ে মডিফাই হয়ে একটা ছোট্ট ফর্ম দাঁড়ায়। তাই আমরা এই ফর্মটাকে আলাদাভাবে মনে রাখি সেক্ষেত্রে আমাদের সুবিধার জন্য। তো এটা গেল আমাদের সমবাহু ত্রিভুজের এরিয়া ফর্মুলা। এরপরে আরো কিছু জিনিস আছে যেটা আমরা দেখবো এখান থেকে। নাম্বার 5 হয়ে গেল। এবার দেখি নাম্বার 6, কোশ্চেন নাম্বার পয়েন্ট নাম্বার 6 যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা আমাদের কাছে আছে ইন রেডিয়াস। এর আগের দিন আমরা করেছিলাম এর আগের একটা ভিডিওতে, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর এই ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস বা স্মল আর, যাকে অন্তর ব্যাসার্ধ বলা হয়, অন্তর ব্যাসার্ধ বা ইন রেডিয়াসের ফর্মুলা কি? এর আগের ভিডিওটা যদি দেখে থাকো বিষমবাহু ত্রিভুজের, আই থিঙ্ক তোমাদের মনে আছে, ইন রেডিয়াস ইজ ইকুয়াল টু ছিল এরিয়া ডিভাইডেড বাই সেমি পেরিমিটার, এরিয়া ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা। বাট এই ক্ষেত্রে একটু ফর্মুলাটা আলাদা রকম ভাবে আমাদের মনে রাখতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাই 2√3, a/2√3, এটা হচ্ছে এর কি, অন্তর ব্যাসার্ধ বা ইন রেডিয়াস। অন্তর ব্যাসার্ধ জিনিস কি? যদি আমি এর ভিতরে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করি, তাহলে এই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ হবে, এই যে এইটুকু, সেটা হচ্ছে আমাদের অন্তর ব্যাসার্ধ, সেটার মান a/2√3। এগুলো আমি যখন ইন রেডিয়াস করাবো, ইন সেন্টার আমি যখন করাবো জিওমেট্রিতে, তখন এগুলো আমরা বলে দেবো যে কিভাবে, আমি বুঝিয়ে দেবো কিভাবে তোমাদের এগুলো এলো। ওকে, তো এটা দাঁড়ালো আমাদের কি, ইন রেডিয়াস a/2√3। আর যদি আমি বলি সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ, সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ সিম্পল শুধু a/√3। এটা a/2√3 আর এটা হচ্ছে আমাদের a/√3। এ অর্থাৎ কি, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বাই 2√3 এবং বাহুর দৈর্ঘ্য বাই √3। এটা হচ্ছে আমাদের ইন রেডিয়াসের ফর্মুলা এবং সার্কাম রেডিয়াসের। কেন এলো, কিভাবে এলো, সেগুলো ইন সেন্টার সম্পর্কে আগে আমাদের বুঝতে হবে, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, তারপর সেগুলো আমরা বুঝতে পারবো ডিটেলে। তো আপাতত যে জায়গাগুলো মনে হয় বোঝানোর, আমি সেগুলোর বেসিক কেন হচ্ছে সেগুলো বুঝিয়ে দেবো। আর কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে মনে রাখতে বলবো, সেটা মনে রাখো আপাতত, মেনসুরেশন করার জন্য আমরা সেগুলো জিওমেট্রিতে গিয়ে করবো। ওকে, তো যাই হোক, এটা গেল। আর কি জিনিস এখান থেকে জানতে হবে? যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই মনে রাখবে সমবাহু ত্রিভুজের যে তিনটে কোণ, সেই তিনটে কোণের মান ইকুয়াল, এবং সেটা হচ্ছে 60 ডিগ্রি করে। তিনটে কোণেরই মান হচ্ছে ইকুয়াল, সেটা 60 ডিগ্রি। অর্থাৎ কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি ইজ ইকুয়াল টু কোণ সি, মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি প্রত্যেকেই ইকুয়াল এবং প্রত্যেকেই 60 ডিগ্রি। এটা গেল আরো একটা বিষয়। এছাড়া আমাদের যেটা জানতে হবে, আমি মোটামুটি সবগুলো আমি পয়েন্ট তোমাদেরকে বললাম। ওকে, আচ্ছা, এই যে উচ্চতা, সেটাকে আমরা অল্টিটিউডও বলে থাকি এক্ষেত্রে, সেটা মনে রাখবে। এবার আমরা দেখে নেবো একটা ছোট্ট ফর্মুলা, মানে থিওরেম টাইপের, যেটা এর উপর বেস এবং ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। সেই জিনিসটা আমরা জেনে নেবো। থিওরেম ঠিক নয়, একটা রেজাল্টই বলতে পারো। সেই রেজাল্টটা কিভাবে আসছে সেটা একটু দেখে নাও। 7 নাম্বার, আই থিঙ্ক 8 নাম্বার। তো নাম্বারিং এ একটু প্রবলেম হলে সেটা নিজে থেকে ঠিক করে নেবে। যতদূর সম্ভব মনে হচ্ছে আমার 8 নাম্বার। 8 নাম্বার আমাদেরকে কি বলছে? মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, আমি এটাকে মুছে দিই। মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ অবভিয়াসলি।
এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এর ভিতরে যে কোনো জায়গায় একটা পয়েন্ট আছে, যে কোনো জায়গাতে, সেটা মিডিলে না হতে পারে, যে কোনো জায়গায় একটা পয়েন্ট ও আছে। এই পয়েন্ট থেকে আমি এর উপরে লম্ব টানলাম, এই পয়েন্ট থেকে এর উপরে লম্ব টানলাম, এই পয়েন্ট থেকে এর উপরে লম্ব টানলাম। এই যে তিনটে লম্বর নাম যথাক্রমে আমি পারপেন্ডিকুলার 1, পারপেন্ডিকুলার 2 এবং পারপেন্ডিকুলার 3 নাম দিলাম, এবং এগুলোকে নাম দিলাম ডি, ই, এফ। তো আমাদেরকে বলা হচ্ছে যে যদি ও একটা পয়েন্ট হয় একটা সমবাহু ত্রিভুজের ভেতরে, এবং সেখান থেকে তিনটে বাহুর উপর যদি তিনটে আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেখান থেকে একটা রেজাল্ট আছে। সেই রেজাল্টটা কি? সেই রেজাল্টটা বলছে সেখান থেকে আমরা লিখতে পারি যে এই পারপেন্ডিকুলার 1 প্লাস পারপেন্ডিকুলার 2 প্লাস পারপেন্ডিকুলার 3, দিস ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু এ, অর্থাৎ উচ্চতা। এটা আমাদেরকে বলছে রেজাল্ট, যে যদি এর ভিতরে একটা কোনো বিন্দু থাকে, তা থেকে তিনটে বাহুর উপর লম্ব ড্র করি, তা সেই তিনটে লম্বের যে দৈর্ঘ্য হবে, লেন্থ হবে, তাদের সমষ্টি হয়ে যাচ্ছে উচ্চতার সাথে সমান। এই টোটাল যে উচ্চতা হবে ট্রায়াঙ্গেলের, টোটাল যে উচ্চতা হবে সে এই উচ্চতার সাথে সমান, এটা আমাদেরকে এখান থেকে বলছে। তো এটা কেন বলছে সেটা আমরা জেনে নেবো। অবভিয়াসলি এই ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা, এখান থেকে যেমন তিনটে লম্বের সমষ্টি মানে এটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 2/√3 ইন্টু পারপেন্ডিকুলার 1 প্লাস পারপেন্ডিকুলার 2 ইন্টু পারপেন্ডিকুলার 3। এটাও একটা রেজাল্ট। অর্থাৎ কোশ্চেন আমাদের অনেক সময় বলা থাকতে পারে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তার ভিতরে একটা বিন্দু ও আছে, ও থেকে তিনটে বাহুর উপরে তিনটে লম্ব অঙ্কন করা হলো, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বের করো, তখন কিন্তু আমাদের এটা কাজে লাগবে। এবার এটা হলো কেন, এলো কেন, সেটা আমরা একটু বুঝে নিই। এটা এলো কিভাবে যদি ভালো করে লক্ষ্য করো, আমি এখানে জয়েন করে দিচ্ছি, এটার সাথে এটাকে যুক্ত করলাম, এটার সাথে এটাকে যুক্ত করলাম, এবং এটার সাথে আমি এটাকে যুক্ত করলাম। এই তিনটে পয়েন্টকে যদি যুক্ত করি, তাহলে দেখো এ, এটা তো ও ছিল, এ ও বি, এটা একটা ত্রিভুজ, বি ও সি ত্রিভুজ, এবং এ ও সি ত্রিভুজ। এই তিনটে ত্রিভুজ মিলে ত্রিভুজ এ ও বি এর যে ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি প্লাস ট্রায়াঙ্গেল বি ও সি প্লাস ট্রায়াঙ্গেল সি ও এ, এই তিনটে ট্রায়াঙ্গেলকে, অর্থাৎ এখান থেকে নিয়ে এই অবধি একটা ট্রায়াঙ্গেল, এইখান থেকে নিয়ে এই অবধি আরেকটা, এবং এখান থেকে নিয়ে এই অবধি আরেকটা, এই তিনটে ট্রায়াঙ্গেলকে যদি মিলিয়ে দিই, তাহলে আমি টোটাল বড় ট্রায়াঙ্গেলটা পেয়ে যাচ্ছি। দিস ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, তাই তো? এবার দেখো এওবি এর যে এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি যদি তিনটে বাহুর দৈর্ঘ্যকে যে এ নাম দিই, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাদেরকে আমি এ বললাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এ, উচ্চতা মানে P1, অর্থাৎ হাফ ইন্টু ভূমি মানে এ, উচ্চতা P1। পরের ত্রিভুজের ক্ষেত্রে হাফ, ভূমি হচ্ছে এ, উচ্চতা P2, আর তারপরেরটা তো হাফ ইন্টু ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা হচ্ছে P3। এটা ইজ ইকুয়াল টু টোটালটার এরিয়া। টোটালটার এরিয়া মানে আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে দেখো হাফ এ কমন চলে যাবে, P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কোয়ার। 2 দিয়ে কাটলে 2 এ কাটে, এ আর একটা এ কাটা চলে গেল, অর্থাৎ P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু আমাদের দাঁড়ালো। তো যেটা আমি বলেছিলাম সেই ফর্মুলাটা আমাদের চলে এলো। এবার এখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু লিখতে পারি যে 2/√3 P1 প্লাস P2 প্লাস P3। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে সকল কনসেপ্টসগুলো ছিল, যে সকল প্রপার্টিগুলো ছিল, এবং যে সকল ফর্মুলা ছিল, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবং আশা করব তোমরা শুধুমাত্র ভিডিওটাকে দেখে যাবে না চোখের দেখা, যেহেতু ম্যাথসের ভিডিও, ওকে, তোমরা প্রপার এটার থেকে নোট তৈরি করবে। যারা প্রপার নোট তৈরি করে শুধুমাত্র এই চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়াশোনা করছো, অবভিয়াসলি তাদের খুবই কাজে দেবে। তোমরা এটা লক্ষ্য করো। টোটাল মেন্সুরেশনের সিরিজ কমপ্লিট হয়ে গেলে দেখবে মেন্সুরেশনের থেকে আর কোনো প্রবলেম হবে না, যেহেতু আপকামিং WBCS মেইনস এক্সাম আছে। অন্যান্য যে সকল এক্সামিনেশন থাকুক, যেহেতু BCS মেইনসে, WBCS মেইনসে একটু বেশি পোর্শন থাকবে এখান থেকে। এছাড়া যদি তোমরা SSC, HSL, CGL-ও দিতে চাও, সেক্ষেত্রেও কিন্তু মেন্সুরেশন থাকে এবং প্রতিটা এক্সামেই থাকে। তো সেই সকল কোয়েশ্চেন্সগুলো তোমরা ইজিলি করে নিতে পারবে। এর পরের যেটা লেসন হবে, অর্থাৎ লেসন 5, সেখানে আমরা স্টার্ট করবো কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজগুলো, এবং সেটাও 2-3টে পার্টে কমপ্লিট হবে। এইভাবে কমপ্লিট থিওরিটা আমি তোমাদের প্রোভাইড করবো 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। তারপরে আমরা কিন্তু কোয়েশ্চেন্স
করব। তো আশা করছি আগে তোমরা প্রপার নোটস তৈরি করে নেবে, যাতে কোশ্চেন যখন আমরা করব তখন কোনো জিনিস যখন আমি আবার বলবো যে এটা এই বলেছিলাম, তার জন্য তোমাকে যেন আমার ভিডিওতে যেতে না হয়, তোমাদের কাছে প্রপার নোট থাকে। ওকে, তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং এই যে সিরিজটা মেনসুরেশনের, সেখান থেকে তোমরা বেনিফিট পাচ্ছ কিনা, কেমন লাগছে এগুলো বুঝতে পারছো কিনা সেটা অবভিয়াসলি বলো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে এর পরের টপিকের সাথে। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন গুড বাই, টেক কেয়ার, and always keep practicing.